বিদেশ থেকেও খবর পাইছি। আপনারা এটা দেখেন, এই বিএনপির আমল আসার সাথে সাথে খুন খারাপি রাহা জানি এগুলো কি শুরু হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি কাজের মেয়ে তিনজনে খুন হয়েছে। আমরা আসলে জানি না। আমার নানা 40 বছর ধরে এই মেন্টালিটিতে আশা করতাম, কিন্তু এই 40 বছর পরে তাদের খুন করে হইলো আমরা কেউ কিছু হইতে পারি না। আমি তো জানি না বাঞ্চা থেকে দুশ্মনী আসছে বলে আমার মনে হয় না, জানি না। এখন এই বয়স্ক মানুষ, উনি 90 বছর বয়স, উনারা কেন কোন খরা হইলো আমরা জানি না। তাই তো অনেক ব্যবসা করতে, হাউজিং এর ব্যবসা করতে, আইপি ব্যবসা করতে। উনি অনেক বয়স্ক ছিলেন, অনেক সম্মানিত একজন মানুষ। আব্দুল সত্তার, উনাকে এক নামে সবাই চিনে। আমরা আমাদের নিরাপত্তা কোথায় আমরা বুঝতেছি না। এই বিএনপির আমল আসার সাথে সাথে খুন খারাপি রাহা জানি এগুলো কি শুরু হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মাও তো একা থাকে, সবার বাবা মা একা এই দেশে। প্রবাসী, সবাই প্রবাসী, সবার বাবা মা একা। আমরা বিচার চাই। আমরা আমি মনে করি না উনার কোনো শত্রুতা আছে বলে। আমার বিশ্বাস হয় না উনার পূর্বসূত্র থাকতে পারে, কারণ উনি এলাকার 40 বছর পর্যন্ত, উনি মিতালিতে যখন প্রথম বাসা হয়েছে উনি বাসা করে আসছে, আর এখন তো জনগণে ভর্তি এই মিতালি এরিয়া। আমি বিশ্বাস করি না। আমি জানি না আসলে আমেন এটাকার বিচার করেন। জানা মতে তারা হাজব্যান্ড ওয়াইফ, আব্দুল সত্তার আর তার ওয়াইফ আর কাজের একজন মহিলা। তার এক ছেলে 2 মেয়ে, 3 জনের দেশের বাইরে। তার ছেলে 3 মেয়ে মানে 3 মেয়ে, তারা 4 জনের দেশের বাইরে। আচ্ছা, এই যে